কি একটা অভ্যাস বানাইছি বলেন তো, মোবাইলের সামনে কথা না বললে ঘুমই আসে না। এই জন্য তো বলি মানুষ অভ্যাসের কৃতদাস। আজকাল ভালোবাসা মানে যত্ন নয়, প্রমাণ। এখন মানুষ ভালোবাসা অনুভব করতে চায় না, বরং প্রমাণ খুঁজে। তুমি ফোন করনি কেন, রিপ্লাই দিতে এত দেরি করলে কেন, প্রশ্নই আজকালকের ভালোবাসা শেষ হয়ে যায়। আমি ফরাজি লিটন বুঝাইতেই পারলাম না, ভালোবাসা টিকে থাকে বিশ্বাসে, সন্দেহে নয়। তবে করলে যাকে তুমি বেশি গুরুত্ব দাও সেই একদিন তোমাকে অবহেলা করতে শিখবে। এটা জীবনের বাস্তবতা। মানুষ সবকিছুর দাম বোঝে না ততক্ষণ পর্যন্ত এটা হাতে না পেয়ে যায়। তুমি যত বেশি দাও তারা তত কম মূল্য দেয়। যেদিন তুমি দূরে চলে যাবে সেদিন তারা বুঝবে তুমি কতটা মূল্যবান ছিলে। মানুষ বদলায় না, শুধু মুখোশ বদলায়। সবাই মানুষকে যত্ন করে যখন তার লড়াই থাকে, যখন মানুষ পেয়ে যায় তখন আগ্রহ হারায়। তাই সম্পর্কের শুরুতে নয়, শেষের দিকে যাচাই করো কে তোমার পাশে থাকবে আর কে অভিনয় করবে। আজকাল ভালোবাসা নেই, আছে শুধু অভ্যাস। অনেকেই বলে আমি তাকে ছাড়া থাকতে পারি না। এটা ভালোবাসা নয়, এটা অভ্যাসের বন্ধন। যে মানুষ তোমাকে কষ্ট দেয় তুমি তার কাছেই ফিরে যাও, সেটা ভালোবাসা নয়, সেটা তোমার দুর্বলতা। সবাই কাউকে না কাউকে ভালোবাসে, কিন্তু সবাই সেটা টিকিয়ে রাখতে পারে না। কারণ ভালোবাসা টিকিয়ে রাখতে শুধু অনুভূতি নয়, ধৈর্য, বোঝাপড়া, সম্মান লাগে। অনেকেই ভালোবাসে, কেউ কেউ সেই ভালোবাসার যত্ন নিতে জানে না। আর যখন যত্ন হারিয়ে যায় সম্পর্কটা ধীরে ধীরে শেষ হয়ে যায়। আমি আপনাদেরকে এমন একটা গল্প বলবো যেটা হয়তো আপনাদের জীবনেও ঘটেছে। জানেন, মানুষ তখনই ভাঙে যখন ভুল মানুষকে ভালোবেসে সবকিছু শেষ করে ফেলে। যাকে ভালোবাসে তাকে এতটাই গুরুত্ব দেয় যে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে। যখন একদিন বুঝতে পারে যে এতটাই গুরুত্ব দিচ্ছিল সে গুরুত্ব পাওয়ার যোগ্যই ছিল না, তখন হৃদয় শুধু ভাঙে না, ভিতরটাও একেবারে ফরাজি লিটন এতিমের মতন ফাঁকা হয়ে যায়। তুমি কি এমন কাউকে ভালোবেসেছো যে তোমার ভালোবাসাকে কখনো গুরুত্ব দেয়নি? তাহলে আজকের এই গল্পটা তোমার জন্যই। নাম ধরা যাক রিয়া। রিয়া সবসময় হাসি খুশি, সবার প্রিয়, কিন্তু তার জীবনে একদিন আসে আরাফাত নামে একটা ছেলে। শুরুটা ছিল একেবারে সিনেমার মতো, প্রতিদিন কথা, যত্ন, মিষ্টি মিষ্টি মেসেজ। রিয়া ভাবতো এই ছেলেটাই বুঝি তার পৃথিবী। প্রেমে পড়লে মানুষ যেমন নিজের জগৎ হারিয়ে ফেলে, রিয়াও তাই করেছিল। নিজের বন্ধু, পরিবার সব ভুলে আরাফাতের জন্যই বেঁচে থাকতো। কিন্তু ধীরে ধীরে বদলে যেতে লাগলো আরাফাত। মেসেজের রিপ্লাই আসতো দেরিতে, কথা বলার সময় থাকতো না, আর সব সময় একটা অজুহাত, ব্যস্ত আছি। রিয়া বুঝতো কিছু একটা বদলে যাচ্ছে, কিন্তু নিজেকে শান্ত রাখতো। হয়তো আমি একটু বেশি ভাবছি। একদিন রিয়া সাহস করে জিজ্ঞাসা করলো, তুমি কি আগের মতো ভালোবাসো না? আরাফাত একটু হাসলো, সে বলল, ভালোবাসা মানে কি প্রতিদিন কথা বলা? একটু তো স্পেস দিতে হবে। সেদিনই রিয়া প্রথমবার চোখ ভিজিয়ে ফেললো। যে মানুষটাকে রিয়া পুরো পৃথিবী জানতো, সেই মানুষটা স্পেস নামে অজুহাতে রিয়াকে দূরে ঠেলে দিল। ভালো যারা বাসবেন বুঝে বাসা উচিত।